এক আশ্চর্য হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই রহমতের জবান দ্বারা, তার এই রহমতের জবান দ্বারা, রহমতের মুখ দ্বারা, তার এই রহমতের জবান থেকে তিন ব্যক্তির জন্য ধ্বংসের কথা বলে গিয়েছেন। তিন ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য করে গিয়েছেন। তিন ব্যক্তি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস অনিবার্য করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই তিন ব্যক্তির ধ্বংসের জন্য আমিন আমিন বলেছেন। একবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে চলে আসছেন। নবীজি আমার জুমার দিন মেম্বারে আরোহণ করবেন। মেম্বারের তিনটি সিঁড়ি আছে। নবীজি আমার যখন প্রথম সিঁড়িতে ডান পা রাখলেন, ডান পা রাখার সঙ্গে সঙ্গে নবীজি আমার আমিন বললেন। এরপরে আমার যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে আবার যখন পা রাখলেন, তখনও আমিন বললেন। নবীজি আমার যখন খুতবা শেষ করলেন, সব যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম নবীজির কাছে এক রহস্যময় আমিন বলার জন্য, আমিন বলার কারণের ব্যাখ্যা চাইলেন, আমিন বলার ব্যাখ্যা চাইলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে এক অভিনব পদ্ধতিতে আজকে আমিন বললেন, এমন এক সময় আমিন বললেন জুমার খুতবার সময়, যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। জুমার দিন, প্রত্যেক জুমার দিন, জুমার দ্বিতীয় খুতবা থেকে নিয়ে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হয়। এই সময়টাতে আপনি আমিন বললেন, একবার দুইবার নয়, আপনি তো তিনবার পর্যন্ত আমিন বলেছেন। আমরা কি এর ব্যাখ্যা জানতে পারি? নবীজি ওই সময় সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা শোনো, আজকে এক দুঃখজনক হাদিস নিয়ে জিবরাইল আমার কাছে উপস্থিত হয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই হাদিসটা আমরা শুনতে চাই। নবীজি বললেন, প্রথম যখন আমি মেম্বারের প্রথম সিঁড়িতে পদার্পণ করলাম, পা রাখলাম, ওই সময় জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই সমস্ত উম্মতগুলো রমজান মাস পাইল, কিন্তু রমজান মাসে ইবাদত বন্দেগী করে, রমজান মাসে আল্লাহ পাকের ইবাদত করে, বন্দেগী করে, গোলামি করে, তার গুনাহগুলো মাফ করা নিতে পারলো না, তার গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য, ওই ব্যক্তির জন্য ধ্বংস। ওই সময় নবীজি জোরে আওয়াজ করে আমিন বলেছেন। নবীজি আমার বলেন, ওই গোলামের জন্য ধ্বংস অনিবার্য। জিবরিল খবর দিয়েছেন, যিনি রমজান পাইলেন কিন্তু রমজান পাওয়ার পরেও নিজের গুনাহটা মাফ করাইতে পারলেন না। এই একবারে আমি আমিন বলেছি। দুই নাম্বার আবার জিবরিল বললেন, আপনার যেই উম্মত তার মা এবং বাবাকে পেয়েছে, কিন্তু তার নিজের গুনাহ মা বাবার মাধ্যমে ক্ষমা করাইতে পারলো না, মা বাবার খেদমত করার মাধ্যমে নিজেকে জান্নাতের অধিবাসী করতে পারলো না, ওই গোলামের জন্য ধ্বংস। নবীজি বলেন, আমি আমিন বললাম। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বলেন। তিন নাম্বার হলো আল্লাহর ওই গোলাম, আল্লাহর ওই বান্দা, যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই গোলাম, যেই গোলাম এক নম্বরে নিজের রমজান পাওয়ার পরেও গুনাহ ক্ষমা করাইতে পারলো না, দুই নাম্বার মা বাবাকে পাওয়ার পরেও তার মা বাবার খেদমত করে এরপরে নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারলো না, ওই বান্দার জন্য ধ্বংস। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সমস্ত গোলাম, যেই সমস্ত গোলামগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রমজান পাওয়ার পরে, সিয়াম সাধনার পরে, এই এক মাস সময় পাওয়ার পরেও নিজের অতীতের ভুলগুলোকে, গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ধ্বংস অনিবার্য করেছে। তাহলে রমজানের গুরুত্ব এখানে বাড়লো না খুব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপমা দিচ্ছিলাম যে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন বৈশিষ্ট্য রেখেছেন যে উম্মতের জন্য যিনি পাগল পারা, উম্মতের জন্য যিনি পাগল, উম্মতের জন্য যেই মানুষটা উম্মতের জন্য পাগল, সেই মানুষটা উম্মতের জন্য কোনো সময় বদদোয়া করার কথা না। এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের কথায় আমিন বলতেছেন, জিবরিলের কথায় আমিন বলতেছেন। বলছে, রমজান পাওয়ার পরে যে বান্দা নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, মা বাবাকে পাওয়ার পরেও মা বাবার সেবা যত্ন করে মা বাবার মাধ্যমে জান্নাত কামাইতে পারলো না,
এরপর 3 নম্বরে নবীজি বলেন, যেই ব্যক্তির সামনে আমি রাসূলের নাম উচ্চারিত হলো অথচ সেই ব্যক্তি আমার উপরে দরুদ পড়ল না, সেও যেন ধ্বংস হয়ে যায়। আমি রাসূলকে জিবরিল আমিন বলার জন্য আদেশ করেছেন। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে যেই নবীর এত মায়া, এত দয়া, এত ভালোবাসা, এরপরেও সেই নবীর জবান থেকে এই 3 ব্যক্তির জন্য ধ্বংসের কথা এসেছে। সেই ধ্বংসের কথায় আবার নবীজি আমিন বলেছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের জন্য এই 3টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন আমরা এই 3টি বিষয় যত্নবান হই। 1 নাম্বার, এই যে আমাদের রমজান মাস চলে যাচ্ছে, তো আমাদের এখন মুহাসাবা করা দরকার, হিসাব করা দরকার যে আমরা আসলে নিজেদের গুনাহকে এই রমজানে মাফ করাইতে পারলাম। রমজান তো শেষই প্রায়, আগামী জুমা রমজান থাকতেও পারে আবার নাও থাকতে পারে, দুটোটার সম্ভাবনা আছে, উভয় সম্ভাবনা আছে। তাহলে যদি আগামী জুমা রমজান না থাকে তাহলে এই জুমাই রমজানের শেষ জুমা হয়ে যাবে। সম্মানিত ভাইয়া, যে এই রমজান পাওয়ার পরে আমরা নিজেদের গুনাহকে মাফ করাইতে পারলাম কিনা, এই ব্যাপারে এখনই আমাদের বেশি বেশি নিজের সঙ্গে নিজের বোঝাপড়া করা উচিত, নিজের সাথে নিজের হিসাব কষা উচিত যে আমি আসলে কতটুকু অগ্রসর হতে পারব। যে 3টি বিষয় আমাদেরকে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করলেন, 3টি বিষয় গুরুত্বপূর্ণ। আমরা রমজান আসলেও নিজেরা অবহেলা করি, মা বাবা যতদিন থাকে ততদিন অবহেলা করি, চলে গেলে এরপরে আফসোস করি। কথা বলেন ঠিক কিনা? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মজলিসে যতবার তার নাম উচ্চারণ করা হয় ততবার তার শানে দরুদ শরীফ পাঠ করতে হবে। বলা হয়েছে এই দরুদ না পাঠ করলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য ধ্বংস, এবং সেখানে নবীজি নিজে আমিন বলে গিয়েছে। এজন্য সংক্ষিপ্ত দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, তা আমি যে কথাটি এতক্ষণে বোঝাতে চাচ্ছিলাম সেটি হলো, নবীজি আমাদের সবচেয়ে বড় মায়া, দয়া, মহব্বত এবং ভালোবাসার প্রতীক হয়ে এই দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। সেই নবীজির জবানে ধ্বংসের কথা এসেছে, সেই নবীজির কথা জবানে ধ্বংসের কথায় আমিন এসেছে। তাই এর চেয়ে বড় ভয়ঙ্কর, এর চেয়ে বড় মারাত্মক আর এর চেয়ে বড় দুঃসংবাদের বিষয় আর হতে পারে না যে একজন রোজাদার, একজন ঈমানদার রমজান পাইল, কিন্তু রমজান পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করাইতে পারে। এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সতর্ক করলেন যে দেখো, একজন ইমানদারের জন্য তার জীবনে রমজান সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। একজন ইমানদারের জন্য তার জীবনে রমজান সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। রমজান তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই রমজান মাস পাওয়ার পরে কোনো গোলাম যদি রমজানে নিজের গুনাহ খাতাগুলোকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করাইতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নিজের গুনাহটাকে যদি মাফ করায় নিতে না পারে, ওই গোলামের জন্য ধ্বংস অনিবার্য হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহ ক্ষমা করার জন্য সব সময় ব্যাকুল হয়ে থাকেন। একটি হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের হাতটাকে সম্প্রসারিত করে রাখেন। যেমন মা তার সন্তানকে পাওয়ার জন্য হাত প্রসারিত করে, বাবা তার সন্তানকে পাওয়ার জন্য হস্ত প্রসারিত করে, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার বান্দার গুনাহগুলো ক্ষমা করার জন্য হস্ত প্রসারিত করেন। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝান, গোলাম আসো, আমি আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক রাত্রিবেলায় হাত প্রসারিত করে রাখেন দিনের গুনাহগারদেরকে ক্ষমা করার জন্য, আবার দিনের বেলায় হস্ত প্রসারিত করেন রাত্রের গুনাহগারদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় চান যারা দিনে গুনাহ করলো তারা যেন রাত্র আসার আগে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আবার যারা রাত্রে গুনাহ করলো সকাল হওয়ার আগেই যেন তারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় ক্ষমা প্রার্থনা করা চায় এবং আল্লাহ পাক তার বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকেন। সুবহানাল্লাহ।